হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোড লাস্টে আমরা দেখেছিলাম যখন নিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, সংচান দেখে সেইটিকেই ডক্টর জাও আসছিল, তাই তাকে জালাস ফিল করানোর জন্য নিয়ানকে এলিগেটরের ভিতরে টেনে ফোর্সফুলি কিস করা শুরু করে। আর ডক্টর জাও তাদেরকে দেখে অনেক বেশি জালাস ফিল করে অ্যান্ড ফরেন তাদের দিকে দৌড়ে এসে তাদের দুজনকে আলাদা করতে চাইছিল, বাট এতক্ষণে এলিগেটরের দরজা বন্ধ হয়ে যায়। এদিকে সংচান নোটিস করে যে সে ফোর্সফুলি কিস তো ডক্টর জাওকে জালাস ফিল করানোর জন্য করছিল, বাট নিয়ান তাকে নিজে থেকে আলাদা করেনি, তাই সে তাকে ফিলিংলি কিস করা শুরু করে। আর নিয়ানও তাকে পুশ করে না, বরং তাকে কিস করতে দেয়। অ্যান্ড সবের শেষে সে তাকে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমায় ভালোবাসো না, তাহলে আমাকে আটকালে না কেন? এটা শুনে নিয়ান অনেক রেগে তাকে থাপ্পড় মারে অ্যান্ড বলে, কারণ আমি ভুলে গিয়েছিলাম তুমি কতটা খারাপ মানুষ। তারপর এলিগেটর থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে সংশিয়ান তাকে দেখে ভাবছিল যে না তো সে আমার কাছে আসতে চায় আর নাই আমার থেকে দূরে যেতে চায়। এদিকে নিয়ান আস্তে আস্তে ভাবছিল যে আমি আমার রুমে যেতে পারবো না, কারণ সেখানে ডক্টর জাও আমার জন্য ওয়েট করছে, তাই তার থেকে ভালো হবে আমি এখান থেকে ডাইরেক্ট আমার বাসায় ফিরে যাই। তখনই সে কারোর আওয়াজ শুনে সাইডেই লুকিয়ে পড়ে, আর আমরা জানতে পারি আওয়াজটি আর কারো নয়, ওই জেনেছিল। সে জাওয়ানকে জিজ্ঞাসা করছিল, ভাই তুমি কি সংশিয়ানকে দেখেছো? যখন কি ডক্টর জাও তো আগে থেকেই সংশিয়ানের উপর অনেক বেশি রেখেছিল। অ্যান্ড সে বলে, তোমাকে আমি কতবার বলেছিলাম যে সংশিয়ানকে নিয়ানের থেকে দূরে রাখতে। যা শুনে ভেইচানা শকড হয়ে যায় অ্যান্ড বলে, কি তারা আবার একসাথে ছিল? ডক্টর জাও অনেক রেগে বলে, তুমি একটা ছেলেকেও সামলাতে পারছো না, যদি আমি তোমার জন্য ওই ছেলেটিকে সামলে দিই তাহলে পরে আমাকে বলো না যে আমি কোনো খারাপ করে দিলাম। ভেইচেন বলে, ভাই প্লিজ এমনটা একদমই করো না, হয়তো তুমি ভুলে যাচ্ছ সে তোমার কত হেল্প করেছে। ডক্টর জাও বলে, এটা আমার লাস্ট ওয়ার্নিং, ভাবতে পারো যদি এরপর থেকে আমি কোনোদিন সংচিয়ানকে নিয়ানের আশপাশেও দেখেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর তাদের এইসব কথা শোনার পর নিয়ানও বুঝতে পেরে যায় যে ডক্টর জাও ওয়াই ফ্যামিলি থেকে বিলং করে। এরপর ডক্টর জাওকে এদিকে আসতে দেখে নিয়ান সেখান থেকে পালিয়ে যায়। এন টাইমে সংচিয়ান তাকে ধরে রুমে নিয়ে আসে যাতে কেউ তাকে দেখে না ফেলে। যখন কি নিয়ান তো এখনো তারপর রেখেছিল অ্যান্ড সে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি আমার রুমে যেতে চাই। সংচিয়ান বলে, যদি সত্যি তুমি তোমার রুমে যেতে চাইতে তাহলে এখনো বাইরে দাঁড়িয়ে থাকতে না। দেখো নিয়ান, আমি তোমাকে কন্ট্রোল তো করতে চাইছি না, বাট আমি শুধুমাত্র এটা বলতে চাই যে তুমি যে কাউকে বিয়ে করে নাও, শুধুমাত্র ডক্টর জাওকে ছাড়া, কারণ সে তোমার যোগ্য নয়। যেহেতু নিয়ান জেনে গিয়েছিল যে ডক্টর জাও এই ফ্যামিলি থেকে বিলং করে, সেভাবে শুধুমাত্র এটাই নয়, সে আমার মম অ্যান্ড ডিঙের ডেথের ব্যাপারে কিছু তো জানে। বাট নিয়ান এই সময় বলে, সে এখন আমার জন্য রুমে ওয়েট করছে, তুমি বলো আমার কি করা উচিত? সংশিয়ান বলে, তুমি চিন্তা করো না, এরপর থেকে সে তোমার সাথে টাইম কাটানোর জন্য সময়ই পাবে না। নিয়ান তো কিছু বুঝতে পারে না অ্যান্ড সে জিজ্ঞাসা করে, এটা কি করে হবে? সংচিয়ান তার কথা এড়িয়ে বলে, আজকে রাতটা তো আমার রুমে থেকে যাও। বাট নিয়ানের তো ওয়েচেন অ্যান্ড তাকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে বলে, আমরা কখনো কোথাও গেলে একই রুমে থাকি না, তারপর নয়তো আমি অন্য কোনো হোটেলে চলে যাব। এতক্ষণে তারা বাইরে থেকে ওয়েচেনের আওয়াজ শুনতে পায়, যা শুনে নিয়ান তাড়াহুড়ো করে লুকিয়ে যায়। সংচিয়ানও দরজার কাছে পৌঁছে যায় অ্যান্ড তাকে বলে, ওয়েচেন তুমি এখানে? সে বলে, হ্যাঁ আমি কতক্ষণ ধরে তোমাকে বাইরে খুঁজে যাচ্ছি, আর তুমি এখানে তোমার রুমে বসে আছো। সে যাতে কোনো সন্দেহ না করে তাই সংচিয়ান তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে আর বলে, চলো তোমার রুমে যাওয়া যাক। সে বলে, হ্যাঁ হ্যাঁ একদমই। এরপর তার সেখানে চলে যায়। নেক্সট সিন আমাদেরকে মাঝরাতে দেখানো হয়, যেখানে সংচিয়ান আবারও সেখানে আসে। সে দেখে নিয়ান শান্তিতে ঘুমোচ্ছে, সে তার পাশে তো বসে ভাবে, দেখে সেভাবে, নিয়ান আর কিছুটা টাইম আমাকে দাও, আই প্রমিস আমি সব কিছু ঠিক করে দেবো। অ্যান্ড তাকে টাচ না করে সে সেখান দিয়ে চলে যায়। এরপর সে নিজের ফেস হাইড করে ইনভেস্টিগেশনের জন্য বেরিয়ে পড়ে। সে দেখে কিছু পার্সন ওই গ্রুপের কিছু বক্স এলিগেটরে নিয়ে যাচ্ছিল, তাই সেও সেখানে দাঁড়িয়ে তাদের আসার ওয়েট করে। নেক্সট সিনে আমরা দেখি জাওয়ানকে জানানো হচ্ছিল ওই গ্রুপ এখনো আমাদেরকে র মেটেরিয়াল পাঠায়নি, তাই আমরা আমাদের কাজ শুরু করতে পারছি না। তখনই সেখানে সংচিয়ান আসে অ্যান্ড বলে, তার মানে ওই কেমিস্ট তুমি? যাও ওই লোকেদের সেখান থেকে যেতে বলে অ্যান্ড তাকে বলে, আমার মনে হয় না তুমি আমাকে দেখে তেমন অবাক হয়েছো, তাহলে বলো তুমি কখন জানতে পারলে যে আমি কেমিস্ট? সংশিয়ান বলে, যখন জাওয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুক্ষণের মধ্যেই তুমি সেখানে কি করে চলে এলে? শুধুমাত্র এটাই নয়, তারপর কিছুক্ষণ পর কেউ নিয়ানের বাসায় কিছু খুঁজতে এসেছিল। আর সব থেকে বেশি যে ব্যাপারটায় আমি কনভিন্স হয়েছি সেটা হলো, যেই ব্রেসলেটটি আমি তাকে দিয়েছিলাম তাতে আমি লিফ্যাং এর চিপ লুকিয়ে রেখেছিলাম, বাট যখন আমি সেটা ফিরে পাই তাতে ওই চিপটি ছিলই না। আর আমার অ্যাকর্ডিং ওই চিপটি সেই নিতে পারে যে নিয়ানের অনেক বেশি ক্লোজ
আর আমরা জানতে পারি সত্যি সত্যি ডক্টর জাও ওই চিপটি নিয়েছিল। তার মানে তার সন্দেহই ঠিক ছিল। এখানে ডক্টর জাও বলে, আমি যতটা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক বেশি চালাক, বাট এবার তোমার ভয় পাওয়া দরকার, কারণ আমি তোমাকেও মারতে পারি। সংশিয়ান বলে, যদি তুমি আমাকে মেরে দাও তাহলে আমার থেকে বেটার পার্টনার তুমি কোথায় পাবে? ডক্টর জাও বলে, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি চাও? সংশিয়ান বলে, আমি ড্রাগস বানাতে চাই, আর যার জন্য তোমার হেল্প লাগবে আমার। ডক্টর জাও তাকে পার্টনার বানাতে রাজি হয়ে যায় অ্যান্ড বলে, বাট আমার একটা শর্ত আছে, আমি চাই তুমি নিয়ানের থেকে দূরে থাকো। সংশিয়ান বলে, ওকে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি, সে মাস্ক পরে হসপিটালে আসে। ফ্ল্যাশব্যাক দ্বারা আমাদেরকে দেখানো হয় যখন সে আর বেবি মিলে ডক্টর জাও এর ডাটা ওপেন করে। সে জানতে পারে যে হসপিটালে একটি লুকানো ফ্লোর আছে, আর প্রেজেন্ট টাইমে সেভাবে, তার মানে যেদিন জাওয়ান গায়েব হয়েছিল তার মানে সে ওই ফ্লোরেই গিয়েছিল, সেই জন্যই তো তাকে কেউ খুঁজে পায়নি। এরপর সে কার্ড এলিভেটর স্ক্যান করে নেয়, আর তারপর সে একটি আননোন ফ্লোরে পৌঁছে যায়। তার ভয়ও করছিল কারণ সেখানে কেউ ছিল না। যখন সে ভেতরে আসছিল সে ভাবছিল এটা কেমন ফ্লোর, এটা কেমন জায়গা। এরপর যখন সে ভেতরে আসে সেখানে ড্রাগস দেখতে পায়, আর সে বুঝে যায় যে এটা ড্রাগস ফ্যাক্টরি। এরপর সে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে চাইছিল, আর ভাবছিল তার মানে আমার মম আর ডিং এই জায়গার ব্যাপারে জেনে গিয়েছিল, তাই তাদেরকে মেরে ফেলা হয়েছে। তখনই পেছন থেকে কেউ তাকে আওয়াজ দেয়, তুমি গিয়ে দাঁড়াও। নিয়ান টার্ন না হয়ে বলে, অ্যাকচুয়ালি আমি এখানে নতুন এসেছি। বাট এই পার্সন বলে, তাহলে পিছনে ঘুরে নিজের ফেস আমাকে দেখাও। বিপদ বুঝিয়ে নিয়ান সেখান থেকে পালানো শুরু করে, আর ওই পার্সনও তাড়াতাড়ি করে অ্যালার্ম বাজিয়ে দেয় যে এখানে এক নন পার্সন ঢুকে এসেছে। নিয়ান তাড়াতাড়ি করে এলিভেটর দিয়ে দৌড়চ্ছিল, আর সমস্ত গুন্ডারা তার পেছনে পড়েছিল। বাট আনফর্চুনেটলি সে বাইরে চলে আসে অ্যান্ড ভাবে হয়তো সে বেঁচে গিয়েছে, বাট তখনই তার সামনে ডক্টর জাও চলে আসে অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।